হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি রেড সস পাস্তা অথবা ইন্ডিয়ান স্টাইল পাস্তার রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই চেটেপুটে খাবে, কারণ এর স্বাদটাই হয় ততটাই মজার। তো ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। প্রথমেই পাস্তাটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। প্রয়োজন মতো জল দিয়ে এর মধ্যে নুন অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ। এবারে অপেক্ষা করব জলটা যতক্ষণ না ফুটে ওঠে। তো জলটা এখানে ফুটে উঠেছে, এর মধ্যে এবারে পাস্তাটাকে অ্যাড করে দেব। তো আমি এখানে মোট দু ধরনের পাস্তা ইউজ করেছি 100 গ্রাম করে। তোমরা চাইলে যে কোনো এক ধরনের পাস্তাও ইউজ করতে পারো। টোটাল আমি 200 গ্রাম পাস্তা এখানে ইউজ করেছি। এবারে এই পাস্তাটাকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব, যাতে পাস্তাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো 5-7 মিনিট পরে এখানে দেখো পাস্তাটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে সমস্ত পাস্তাটাকে ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। এবারে একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে সাদা তেল অ্যাড করে দিলাম 1/4 কাপ। তো আমি এখানে সাদা তেল অ্যাড করেছি, এর পরিবর্তে তোমরা চাইলে কিন্তু অলিভ অয়েলও ইউজ করতে পারো। তেলটা গরম হতে এর মধ্যে আমি ছোট ছোট পিস করে কাটা চিকেন অ্যাড করে দিলাম 1/4 কাপ। আর তার মধ্যে অ্যাড করে দিয়েছি নুন এবং গোলমরিচ গুঁড়ো 1 চুটকি করে। এবারে এই তেলের মধ্যে চিকেনটাকে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসে। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যেতে এর মধ্যে 1/4 কাপ করে অ্যাড করে দিলাম রেড বেল পেপার আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম ও রেড বেল পেপারটাকে চিকেনের সাথে নেড়েচেড়ে ফ্রাই করে নেব মিনিট দুয়েকের জন্য। সম্পূর্ণ ফ্রাই করব না, ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে আসলেই কিন্তু এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে কড়া থেকে তুলে নেব। এবারে ওই কড়াই যে তেল ছিল তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। আজকের আমি যেহেতু এগ চিকেন পাস্তা তৈরি করছি, তার জন্য ডিম চিকেন দুটোই ব্যবহার করতে হবে। তো এখানে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে 1 চুটকি করে নুন ও গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে এগ ভুর্জি তৈরি করে নিচ্ছি এবারে আমি। ডিম ভুর্জিটা তৈরি হয়ে গেছে, এটাকেও কড়া থেকে আমি তুলে নিচ্ছি। আবারও কড়ার মধ্যে সাদা তেল অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম 3/4 কাপ। তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এই পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি রসুন কুচি 1 চা চামচ। রসুনটাকেও তেলের মধ্যে নেড়েচেড়ে ফ্রাই করে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধ চলে যেতে এর মধ্যে আমি টমেটো বাটা অ্যাড করে দিলাম 1 কাপ। লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, আর নুন স্বাদ মতো। আর এই যে 1 কাপ টমেটো পেস্ট আমি অ্যাড করেছি, টমেটো 4টে নিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো টমেটোটা কড়ার মধ্যে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ওরেগানো 1/2 চা চামচ আর চিলি ফ্লেক্স 1 চা চামচ। ওরেগানো ও চিলি ফ্লেক্স দেওয়ার পরে টমেটোটাকে ভালো করে রান্না করে নেব যতক্ষণ না এর মধ্যে জলটা বেশ শুকিয়ে আসে। টমেটোর মধ্যে থাকা জল শুকিয়ে আসলে এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম 1/2 কাপ। সব কিছু নেড়ে মিক্স করে রান্না হতে দেবো যতক্ষণ না জলটা একবার ফুটে ওঠে। আর তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে অ্যাড করলাম, আর অ্যাড করলাম আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন, ডিম ও ক্যাপসিকামের মিশ্রণটা। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে সবকিছু ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে যাতে প্রত্যেকটা পাস্তা টমেটো সসে ভালো মতো কোট হয়ে যায়। আর সবকিছু নেড়ে ভালো মতো মিক্স হয়ে গেলে উপর থেকে 1 চা চামচ মতো ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেড সস এগ চিকেন পাস্তা। আর তারপরে এটাকে আমি গরম গরম তোমাদেরকে প্লেটের মধ্যে সার্ভ করেও দেখাবো।
হয়েছে না বন্ধুরা দেখতে অনেক লোভনীয়, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসছে। সাথে যেই রেড বেল পেপার ক্যাপসিকাম লাল সবুজ কম্বিনেশনে আরো অ্যাট্রাকটিভ দেখতে হয়ে গিয়েছে পাস্তাগুলো। তো প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি পাস্তাটাকে। তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর যদি বাড়িতে ট্রাই করো, যদি কেন বলবো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, তাহলে বুঝবে এটা কত টেস্টি খেতে, আর সকলেরই খেতে ভালো লাগবে, এত মজার খেতে হয় এটা। আর বাড়িতে ট্রাই করলে আমাকে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দিও, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি অনেক বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন অথবা পুরানো বন্ধু হয়ে থাকো আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে ক্লিক করে দিতে হবেই, তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তাহলে আমার প্রত্যেকটা রেসিপি সবার আগে দেখার সুযোগ পেয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে, আর তাই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।